লাগলেন। বেহুদা দুশমনেরা এক সময় সংক্ষেপ করে বলে যায়, সামারি করে বলছি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর দুনিয়া থেকে শহীদ করে দিল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাজা সাহেব হুজুরের স্মরণে জলসা না, জানেন তো আপনারা যে ইমাম হাসান চলে গেলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আমিরে মুআবিয়া নাম শুনেছেন আপনারা, বড় জবরদস্ত সাহাবী, জলিলুল কদর সাহাবী। আরেকটু পরিচয় বলি, ভালো লাগবে আপনাদের। আমার নবী পাকের শালক হতেন, শালা গো শালা, যে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হচ্ছেন আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া খলিফা হয়ে গেলেন, 20 বছর খেলাফতি করলেন। 60 হিজরি চলে এলো, 61 হিজরিতে কারবালা শুরু হলো। আমি কারবালা রস করতে আসি না, মুসলমান মনে রাখুন, সাইয়েদেনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72, মাত্র 72 জন, মেয়েরা বাচ্চারা সবাইকে নিয়ে 72 জনের একটা ছোট্ট কাফেলা, ফ্যামিলি কাফেলা নিয়ে কারবালার জমিনে আসছেন। কারবালা নয়, কুফার জমিনে। একটু বলা বেশি হয়ে গেছিল, কারবালা নয় কুফা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে পৌঁছে দেয়া হয়েছিল। উনি চেয়েছিলেন কুফার জমিনে যাব, ইরাকের কুফাতে যাব, আব্বাস যেটায় রাজধানী ছিল সেটায় যাব, বড় ভাইজান কেবলা যেখানে থাকতেন সেখানে যাব, আমিরে মুআবিয়া যেখানে থাকতেন সেখানে যাব। কিন্তু না, রাস্তা এমন করে ঘুরিয়ে দেয়া হলো। শুনছেন তো সবাই? রাস্তা ঘুরিয়ে দেয়া হলো যে হাজী সাহেবদের ঘরে জিজ্ঞেস করে দেখেন, মক্কা শরীফে হজ পাকের সময় প্রশাসনের তরফ থেকে এমন ভাবে ব্যারিকেড দেওয়া হয়, রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়, কিভাবে যে কাবায় যাবে, কিভাবে মিনায় যাবে, কিভাবে কি বলে জামারাতে কাকর মারতে যাবে, যে ও বলা বড় মুশকিল। কি ঠিক কিনা হাজী সাহেব? আপনি চলে যাবে, রাস্তা পাবে না। তো দেখছে হয়তো যেতে যেতে 4 তলায় ঠেলে উঠেছে। কি হাজী সাহেব ঠিক কিনা? কেউ বা 3 তলায় চলে গেছে। ও সেইভাবে রুট তৈরি করা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে চলেছেন, মুসলমান মনে রাখুন। কিন্তু না, রাস্তা এমন করে ঘুরিয়ে দেয়া হলো, হুজুরকে কুফার জমিনে যেতে দেয়া হলো না। ওনাকে কারবালা পর্যন্ত যেতে বাধ্য করা হলো। বাবারা, জায়গাটার কি নাম আমি সংক্ষেপ করে বলে যাই। হুজুর, এই জায়গাটার নাম কারবালা। হযরত ইমাম হুসাইন ওই সময় একবার আল্লাহ বলে চিৎকার করে উঠে বলেছিলেন, বুঝতে পেরে গিয়েছি আমি হুসাইন আল্লাহর দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যেই, সম্ভবত অল্প সময়ের মধ্যেই, সম্ভবত নানাজান রাসূলুল্লাহর সঙ্গে মিলিত হব, ইয়ানি আমি শহীদ হয়ে যাব। যে সবাই শুনছেন তো, কারবালা একে একে সব শহীদ হচ্ছে। লাশগুলোকে নিয়ে ধরাধরি করে তাঁবুর থেকে খানিকটা দূরে পাশাপাশি একে একে লাশগুলো রাখা হতে লাগে। হযরতে কাসেমের লাশ, হযরতে আলী আকবরের লাশ, আর অন্যান্যদের লাশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ 3 বেটা দিয়েছিলেন। বড় বেটার নাম আলী আকবর, মেজো বেটার নাম ইমাম জয়নুল আবেদিন, আর ছোট বেটার নাম হযরত আলী আসগর। জানেন তো, বড় বেটা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়ে গিয়েছেন। এবার মেজো বেটা ইমাম জয়নুল আবেদিনের পালা। লেকিন আল্লাহ বলে একজন আছে। আল্লাহ বলে আছে না নাই? এই বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ, আল্লাহকে মানবে। আমাদের জন্য আল্লাহই আছে, যে আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের। আল্লাহ বলে একজন আছে বাবা।
ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ওনার পালা জিহাদে যাওয়া, কিন্তু না, ওনার শরীরটা এত খারাপ হয়ে গেল, উনি মওতের সঙ্গে লড়াই করছেন, মওতের সঙ্গে